হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন সবে ভোর হচ্ছে, এখন 4:15 বাজে। দেখো ওইদিকে আকাশটা পুরো সবে মানে ভোরটা হচ্ছে, ওইদিকে ফ্ল্যাটগুলোতে আলো জ্বলছে। আমি একটু তোমাদের সকালটা একটু দেখিয়ে দিলাম। আর আজ থেকে না মেয়ের স্কুল খুলে যাচ্ছে। আজকে হচ্ছে 21 তারিখ, শুক্রবার। তো তাড়াতাড়ি উঠতে হয়েছে, যেহেতু মেয়ের টিফিন করব, ভাত করব, ওকে তুলতে হবে, সব কিছু রেডি করতে হবে। চলো টিফিনটা কি করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, কেননা ভালো রকম গরম তো, তরকারিপত্র দেবো না, একটু আলু ভাজা দেবো আর রুটি দেবো। আর এদিকে ভাত হচ্ছে। আর এই যে আটা মাখা আছে, আমি তো বার করতে পারছি না, এক হাতে ক্যামেরা ধরে আছে তো। আলুটা আগে ভেজে নিই। চলো তারপর কি খেয়ে যাই দেখি, ভাতটা তো করি আগে আমি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর কি হাই উঠছে জানো, কত দিন পর এত ভোরে উঠলাম, মানে প্রায় 40 দিনের একটু কম ছুটি ছিল, যত সম্ভব মনে হয় 40 দিনের একটু কম, হয়তো 36-37 দিনের ছুটি ছিল, গরমের ছুটি, যেটা সামার ভ্যাকেশান সেটা ছিল। তো এতদিনের এই বেশ ভালো ঘুমোতাম, সকালবেলা 6টার আগে উঠতাম না। এখন আবার রেগুলার ডিউটি শুরু, কিছু করার নেই, করতেই হবে, সব মায়েরাই করে, তো আমাকেও করতে হবে। চলো বেশি বকবক করবো না, তাড়াতাড়ি টিফিনটা রেডি করি আগে আমি। দেখো টিফিনটা গুছিয়ে ফেলাম। আর এইরকম সিলভার পেপারে রুটি দিলে বা পরোটা দিলে না খুব নরম থাকে, বাচ্চাদের খেতে সুবিধা, বা বড়োদেরও দেওয়া যায়, কারণ অনেকক্ষণ পর খাবে তো টিফিনটা। সেই জন্য আমি এইরকম পেপারগুলো, মানে কী বলে এটা, ফলি পেপার না রাং যেটা বলে, আমার মনে করতে পারছি না এই মুহূর্তে, যাকে তো এই পেপারেই আমি খাবারটা র্যাপার করে ওকে দিয়ে দিলাম। আর চলো, আর সকালে তোমাদের খাওয়াটা ওকে দেখাতে পারলাম না। আর ডাল, আলু ভাজা আর ভাত, ও এইটা না খুব ভালো খায় সকালবেলা, ঘি বাটার দিয়ে ওর খেতে খুব একটা না ভালো লাগে না। চলো আর বেশি বক বক করবো না, এক্ষুনি জলের বোতল ফোতল দিতে আমি আবার ভুলে যাব, খুব ভুলে যাই, আমার খেয়াল থাকে না। চলো ওকে আগে বার করে দিই, তারপর কথা বলছি তোমাদের সাথে সাথে। দেখো মেয়ে স্কুলে বেরিয়ে গেল, এবার আমি সব ফার্নিচার ক্লিন শুরু করে দিলাম, কেননা এগুলো রোজ করি না, সপ্তাহে 2 দিন করে করে দিই। আর 2 দিন করে করলে কি জানো তো, বেশি চাপ থাকে না। আর যদি সপ্তাহে একবার করে করি, তাহলেও কিন্তু ধুলো পড়ে যায়। আমি এত ভেতরে ফ্ল্যাট, তারপরেও কী করে ধুলো পড়ে না আমি বুঝতে পারি না। আর পালিশের জিনিস যদি মানে পোছা না হয় না, কেমন একটা মানে গ্লেজটা নষ্ট হয়ে যায়। সেইটা চেষ্টা করি যতটা পরিষ্কার রাখা যায়। আর এত ধুলো, তারপরে ছোটো ছোটো না আরশোলা বাচ্চা হয়ে যায় যদি না সে জায়গাটা মোছা টোছা হয়। দেখো, আর গেঞ্জির জিনিস দিয়ে না মুছলে খুব ভালো হয়। আর একটা, তোমরা এর আগেও আমার কোনো ভিডিওতে দেখেছো যে পালিশের জিনিস যদি নারকোল তেল আর কর্পূর দিয়ে পরিষ্কার করা যায়, তাহলে না পালিশটা এত গ্লেজ হয়। পালিশের জিনিস কখনো কলিন দিয়ে মোছা উচিত নয়। আজকে আমি এমনিই মুছছি, কারণ ওটা মাসে একবার করে আমি নারকোল তেল আর কর্পূর দিয়ে পালিশের জিনিসটা ক্লিন করি। ওটা মানে সপ্তাহে 2 দিন করে করাটা উচিত নয়, সপ্তাহে 2 দিন করে এমনি জাস্ট ওটা বেশ সফট টাওয়াল হোক বা গেঞ্জি জাতীয়, ছেঁড়া গেঞ্জি টেঞ্জি আমাদের বাড়িতে যেগুলো থাকে না, সেগুলো দিয়ে পরিষ্কার করলেই ভালো। আর যেহেতু আজকে খুব ভোর ভোর উঠেছি, ভাবলাম আজকেই পরিষ্কারের কাজটা মানে করে ফেলি। আর ভোর ভোর উঠলে না কাজে একটা আলাদা এনার্জি থাকে। এতদিন মেয়ের গরমের ছুটি ছিল, ঠিক মানে ঠিকমতো ক্লিন করা হয়নি, যেটা বলে একটা বলে না মানে ল্যাথার্জি টাইপের ছিল সেইটা। আর এবার শুরু হয়ে গেছে ভোর ভোর ওঠা, আবার রেগুলার রুটিনের মতো কাজ শুরু করে দিয়েছি। আর চলো এরপর সব ঝাড়ঝোড় করে ঘর ঝাড় দিয়ে ঘরটাও মুছতে হবে আমাকে। এইবার সেন্টার টেবিলটা পরিষ্কার করে নেব। আর এই যে গাছটা সরাচ্ছি, এই গাছটা না আমি শ্যামনগর পৌষ মেলা থেকে কিনেছিলাম। আর এটা তুলে রেখেছিলাম, এটা অন্য কাজে অন্য পারপাসে ব্যবহার করার জন্য আমি কিনেছিলাম। তো হঠাৎ করে মেয়ে দেখতে পেয়েছে, মেয়ে বলছে মা এটা দাও, টেবিলে রাখবো, সেন্টার টেবিলে। আমি যে কদিন রাখবি দেখি, যাকে এটা বার করেছে। আপনারা কমেন্টে জানাবেন গাছটা কেমন হয়েছে আর এখানে রেখে কেমন লাগছে।
আর সেন্টার টেবিলটা না কলিন দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। কলিন দিয়ে পরিষ্কার করলে বেশ কাঁচের জিনিস ভালো লাগে। আর কাঁচের জিনিসকে না আরেকটা জিনিস দিয়েও পরিষ্কার করা যায়, যারা কলিন ইউজ করে না বা ফুরিয়ে গেছে, নেই, কোনো ব্যাপার নয়। খবরের কাগজকে অল্প একটু জলে ভেজাবেন, পুরো থপথপে করে না, অল্প জলে ভিজিয়ে ওইটা দিয়ে কাঁচ মুছবেন। ওটা আবার কলিনের থেকেও কিন্তু খুব ভালো ক্লিন হয়। টিভির কাঁচ, ড্রেসিং টেবিলের কাঁচ ওইটা দিয়ে মুছলে খুব ভালো হয়। কেমন লাগছে এটা কিন্তু বলবেন, আমাকে কমেন্টে জানাবেন। ঘরদোর মুছে এবার চলে এলাম রান্নাঘরে, একটু লিকার চা খাবো। এইটা হচ্ছে সারাদিনের আমার এনার্জি ড্রিঙ্কস। এইটা না খেলে না আমি আর চলতে পারবো না। কিছুই না, জাস্ট একটা জলের মতো জিনিস, দুধ চা খেলে হতো, তবু এটা নেশা জাগে। তো চাটা করে নিয়ে একটু চাপা দিয়ে দেবো, নাহলে না ঠিক বেশ কড়া ভাবটা আসে না। আমি তো দুধ চা খাই না, সহ্য হয় না, কিন্তু দুধ চা খেতে খুব ভালো লাগে। চলুন চাপা দিয়ে দিই, দিয়ে একটু গ্যাসটা বন্ধ করে একটু ওয়েট করি। চা রেডি। আমার বাড়িতে কিন্তু কাপ আছে, কিন্তু তবু আমি কাপে চা খাই না। আমার বেশ এরকম গ্লাসে ভরে চা খেতে না খুব ভালো লাগে। একটা বেশ চায়ের দোকানের একটা বেশ গন্ধ লাগে যেন। চায়ের দোকানে তো ভাঁড়েও চা খায়, ভাঁড়ে চা খাওয়াটা আলাদা মজা। আবার গ্লাসেও তো চা খায়। তো ভাঁড় যখন নেই, গ্লাসে ক্ষতি গেছে, গ্লাসেই খাই। আমাকে সবসময় গ্লাসে খেতে দেখবেন। দেখো, সেই সকাল থেকে কাজ করে যাচ্ছে আর তোমাদের সামনে একবারও আসা হয়নি, তাই ভাবলাম যে একটু তোমাদের সামনে আসি। এখন বাজারে যাব, জামা পরে ফেলেছি, আর এখন বাজে না ঠিক 8:27। ব্রেকফাস্ট হয়ে গেছে, তোমাদের দেখালাম তো চা করছিলাম, তখন আর ভয়েস দিইনি। আর তোমাদের সামনেও আসতে পারছিলাম না। সকালবেলা আবার নাইটিটা বা কী বলবো, একটু ছেঁড়া ছেঁড়া টাইপের ছিল, মানে ভুটু সব ছিঁড়ে দিচ্ছে, তার জন্য হট করে ক্যামেরার সামনে আসতে পারছে না, সমস্যায় পড়ে আছে। সেই জন্য ব্যাক ক্যামেরাতেই কাজকর্ম দেখাচ্ছিলাম। তো এখন যেহেতু ড্রেস চেঞ্জ করেছি, তাই তোমাদের সামনে এলাম। সব কাজ কমপ্লিট, মানে ভোর 4টে থেকে উঠে 8টার মধ্যে আমার সব কাজ কমপ্লিট। মানে ঘর দোর মোছা, জামা কাপড় কাচা, ঘর মোছাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ফার্নিচার ক্লিন করা, বিছানা ঝাড়া সবই হয়ে গেছে। আর নিজের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন বাজারে যাবো, যেহেতু যে শুক্রবার বাজারটা সেরে রাখি। আর চলো, ঘরদোরগুলো যে গুছিয়ে ফেলেছি তোমাদের একবার আমি ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। সব কাজটা শেয়ার করতে পারলাম না, হয়ে ওঠে না, সবসময় ক্যামেরা নিয়ে হাতে কাজও করতে পারি না। একবার জাস্ট দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো, মেয়ের বই খাতাগুলো আর গুছোনো হয়নি, ওইরকমই আছে, থাকুক। আর এইখানে এই যে সোফা কাম বেডটা না পুরো খুলি না, এইটুকুনি রাখি, মানে এইটুকুনি জায়গাটা রাখি, পুরোটা খুলিনি। এইখানটাতে মেয়েটা যদি ব্যায়াম ট্যাম করতে পারে, পড়াতে আসে বলে জায়গাটা ফাঁকা রেখে দিয়েছি, এতটা ফাঁকা রেখে দিয়েছি জায়গাটা। আমি সবই গোছগাছ করে নিয়েছি। আর এদিকে ডাইনিংয়েও সব ক্লিন করা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। এই তার মধ্যেও অগোছালো থাকে জানো তো। আর এই ঘরটা সব কিছু গুছানো হয়ে গেছে। আর এখানে আমার ভুটু বসে আছে, ঘুমোবে। এবার পর্দাটা টেনে দেবো, দিয়ে আমি বাজারে বেরিয়ে যাব। ঘর অন্ধকার না হলে না পাখিটা ঘুমোতে পারে না, একটু মানে আলো এলে ওদের খুব ডিস্টার্ব হয়। তো ভুটুর এখন ঘুমোবার টাইম, ওকে ঘুমোতে দিয়ে আমি বাজারটা সেরে আসি, তারপর তোমাদের সাথে আবার আমি বক করেছি, ঠিক আছে? বাজার করে ফিরে পড়লাম। বাজার করব কি, বাজার তো পুরো আগুন হয়ে আছে দেখছি, কিছুতেই হাত দিতে পারছি না। বেগুন 100 টাকা কিলো, টমেটো 100 টাকা কিলো। টমেটোটা না তোমাদের সরকারদাকে দিয়ে আনাবো, টিটাগড়ে দেখবো দামটা কেমন পাওয়া যায়। তো ওকে বলেছি 500 নিয়ে এসো, যাই দাম নিক, 100 টাকা হলেও তুমি 500 নিয়ে আসবে, কিছু করার নেই। আর বেগুন দেখো 2খানা এনেছি, তোমরা কিছু মনে করো না। কি করবো কি, দুটো বেগুনের দাম কত জানো? 25 টাকা নিয়েছে, কিছু করার নেই। আর চিকেনটাও আজকে নিলাম না, চিকেনওয়ালা বসেনি। আমার আবার পার্টিকুলার লোকের থেকে আমি নিই, যাত্রার থেকে নিই না। মাছটা তুলে নিলাম। আর আলু, পেঁয়াজ, টমেটো এগুলো হচ্ছে তোমাদের সরকারদার ডিপার্টমেন্ট। আর ঢ্যাঁড়স ওকে আনতে বলেছে, এইগুলো ও নিয়ে আসবে। টিটাগড়ে সামান্য দামটা কম হয়, বেশি পরিমাণে নিলে তো আরোই ভালো। আমি বেশি নিলে, যেমন আলু 5 কিলো নিলে ওখানে 30 টাকা করে নিচ্ছে, আমাদের এখানে অবশ্য 30 টাকা করে দিচ্ছে, তবে আলুটা কিন্তু ভালো আলু দেখি। আর এখানে দেখো পমফ্রেট মাছ, দেশি পার্শে, লোটে, আর হচ্ছে দেশি মোরলা। পমফ্রেট 400 করে নিল, আর পার্শেটা নিল 300 করে, আর মোরলাটা নিয়েছে 300 করে, আর লোটে নিয়েছে 160 করে। এই হচ্ছে শনিবারের না মাছের রেটটা যাচ্ছে, বুঝতে পারছো তো। অন্য জায়গায় মনে হয় কম তুলনামূলক, জানি না। যাকে আমাদের এই আদ্যাপীঠের কাছে যে বাজারটা, দোলপুরি বাজার, মারাত্মক দাম, সব জায়গাতেই দাম। চলো, দেখো স্নান টান করে পুজো করে রান্নাঘরে চলে এসেছি। আর এখন বসাচ্ছি রাতের তরকারিটা। রাতে হচ্ছে আজকে ডিমের তরকারি করব। ডিম ভাজা হয়ে গেছে, 4টে ডিম,
দেখা যাচ্ছে চারটে ডিম। আর যেহেতু মেয়ে স্কুল থেকে এসে খাবে, আমার মেয়ের না ডিম খুব ফেভারিট। দুপুরে রুটি দিয়ে এসে খাবে, ও তো ভাত খায় না স্কুল থেকে এসে, রাতে একবারে ভাত দিই। তো সেই জন্য রাতেও ডিম দিয়ে ভাত খাবে। ওর মানে ডিমে কোনো প্রবলেম নেই, ডিম খেতে খুব ভালো লাগে। মাছ দিলেই ওর খুব চিন্তা হয়ে যায়। দেখো তরকারিটা বসাচ্ছি আমি, এই এখনও মশলা দিইনি, শুধু পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এই দিয়ে এখন কষাচ্ছি। এটা হয়ে গেলে মোটামুটি আমার আজকে রান্নাঘরে আর কাজ নেই। রাতের তরকারিটা দুপুরবেলা করে রাখলে না খুব সুবিধা, দুবেলা রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না। আজ সকাল থেকে প্রচুর কাজ করেছি, মানে ভোর 4টে থেকে উঠে এখন দুপুর 1টা বাজে। মানে সারাদিন যদি ল্যাট না খাই না, তাহলে স্পিডে কাজ করলে তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে পারি। আর ভোর ভোর উঠলে দেখবে কাজে একটা আলাদা এনার্জি থাকে। আর যদি বেলায় উঠি, আমি তো রবিবার দিন বেলায় উঠি, বুঝতে পারি যে কী হ্যারাসমেন্টটা হয় তখন আমার। আর তাড়াতাড়ি উঠলে সব কাজকর্মগুলো সেরে ফেললাম। স্নান করতে যাবার আগে সব কেটে রেখেছিলাম, বেটে বুটে গিয়েছিলাম। গ্যাসটা একটু ড্রিম করে দিই। চলো এটা করে নিয়ে আমি কথা বলছি তোমাদের সাথে। দেখো লাঞ্চ নিয়ে বসে পড়েছি। এখানে মাছ আছে, এখানে ঢ্যাঁড়স ভাজা, লেবু আর ডাল। ডালটা না রয়ে গেল কিছুটা ফ্রিজে, তো রাতের জন্য রেখে দিলাম। রাতে ডিম করছি যেহেতু, তো একটু ডাল রেখেই দিলাম। যেহেতু কালকে রাত্রে ডাল করেছিলাম, তো হঠাৎ করে তোমাদের সরকারদা বললো যে খিচুড়ি খাবো। ঠিক আছে, ঠিক আছে ডালটা তাহলে রেখে দিই, কারণ মেয়ের সকালবেলা রোজ ডালটা লাগে, ডাল দিয়ে ভাত খেয়ে যায় তো সকালবেলা, তো সেই জন্য ডিমটাকে কষতে দিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি। কেননা এবার ভিডিও আপলোডে বসাবো, সেটা কাজ বাকি আছে। মেয়েকে স্কুলে আনতে যাবার আগে এই কাজটা করে নেব। তো চলো আর বেশি বক বক করবো না, ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করো।